বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশনেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমার উদ্যোগে আজকে আপনাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করব এবং প্রতিবারই আমি চেষ্টা করি আপনাদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করার। আপনারা জানেন বর্তমান বাংলাদেশ একটা গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশে। বিগত সময়ের স্বৈরাচার প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা কিন্তু আমাদের দেশটাকে একেবারে ধ্বংস করে পালিয়ে গেছে। আগামীতে যদি আপনারা বিএনপিকে ভোট দেন এবং আগামীতে যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় এবং আপনাদের ভোটের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বিএনপি আপনাদের পাশে থাকবে। বিএনপি হচ্ছে এদেশের জনগণের সরকার, জনগণের দল। বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল। বিএনপি যদি ক্ষমতায় আসে এদেশের সকল পেশার মানুষ ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করলাম। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, এখনই আপনাদের শীতবস্ত্র বিতরণ করা হবে ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় এবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ আখতারুজ্জামান সজল এর উদ্যোগে তার নিজ বাসভবন দফাদারপাড়া গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ লিটু মেম্বার, ফিলিপনগর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক। উপস্থিত ছিলেন বদরুজ্জামান রাজন, সদস্য জেলা কৃষক দল। উপস্থিত ছিলেন নয়াব আলী, সদস্য জেলা কৃষক দল। উপস্থিত ছিলেন শহীদুল মন্ডল, সেক্রেটারি মৎস্যপুর ইউনিয়ন কৃষক দল। উপস্থিত ছিলেন আবু বক্কর, কৃষক দল নেতা ইউনিয়ন কৃষক দল। উপস্থিত ছিলেন সোহেল রানা, যুব দল নেতা। উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা। উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, সদস্য সচিব ইউনিয়ন শ্রমিক দল। উপস্থিত ছিলেন জাহাঙ্গীর বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল ফিলিপনগর ইউনিয়ন। আরো উপস্থিত ছিলেন ফিলিপনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। সর্বোপরি সকলের উপস্থিতিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করেন। শীতবস্ত্র পেয়ে সকলে হাসি মুখে বাড়ি ফিরেন এবং আখতারুজ্জামান সজলের জন্য দোয়া কামনা করেন।